ওই মুহূর্তে সালামাতুল আনসারী মাথার মাঝে জ্ঞান আসছে, হায় হায় আমি কেন ভিতর বাড়িতে ঢুকলাম, আমার তো শয়তানে খোঁচা মেরে চাবি মারছে, আমি ঠিক থাকতে পারলাম না। ওই মুহূর্তে পাগল হইয়া বাড়ি গেলেন, ডাক দিন, আল্লাহ ইয়া ইলাহি, আমি পাপী, আমি গুনাহগার হয়ে গেছি, আমি পাপী, আমারে তুমি মাফ করো, আমারে মাফ করো। এই কথা বলে সালামাতুল আনসারী বাড়ি ছেড়ে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি ঝরঝর করে ছেড়ে পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের দিকে যাইয়া একটা গুহার মাইতে বইসা আল্লাহর কাছে কান্দাকাটি করতে আছে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি আমার বাবির হাতে স্পষ্ট করে ধরে ফেলেছি, আমার গুনাহ হয়ে গেছে। যেহেতু আমার বাবি আমার জন্য বেগানা, সে পর্দায় থাকে, আমি কেন পর্দার ভিতরে ঢুকলাম, আমি কেন তাকে দেখলাম, আমি কেন তার আশেক হয়ে গেলাম। তো যে আশেক হোকে বুলবুল জিন্দগি বরবাদ কি, তুঝে আশেক হোকে বুলবুল जिंदगी बर्बाद की, खुद बशी बंदा में बुलबुल क्या खता है सादगी, खुद बशी बंदा में बुलबुल क्या खता है सादगी। हजरत शेख सादी रहमतुल्लाह अलैह डाक दे बोले, ए पृथ्वीर মানুষেরা শোনো, কি হইছে, বসো বসো বাবা বসো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা শোনো, কল পাখি ধরার জন্য এক ব্যক্তি একটা খাঁচা বানায়, খাঁচা বানিয়ে বাঁচার কঞ্চি দিয়া আস্তে আস্তে করে খাঁচাটা আম গাছের মধ্যে টাটকায়। খাঁচার মধ্যে একটা শিকারি পাখি থাকে, শিকারি পাখিটা যখন আটকায় আসে দূরে চলে যায়, তখন কুকুরুত কুদ গুগু কইয়া যখন ডাক মারে, আর বনের পাখিটা তার ডাকে সারা দিয়া খাঁচার ভিতরে যখন ডুইকা যায়, ডুইকা গেলে খাঁচার পাখিটা দাবাদাবি কইরা তার মনিবকে বুঝায়, ও মনিব তুমি যে আমারে যে ট্রেনিং দিছ, আমি যে করুণ সুরে ডাকটা দিছি, ডাকের সাথে সাথে বনের পাখিটা ঠিক থাকতে পারলো না, দৌড়ে খাঁচার ভিতরে ঢুকছে, এখন তুমি খাঁচা নামাও, তারে জব কইরা খাও। যখন তার মনিব আইসা খাঁচার বাসের কঞ্চিটা নামাইতে আরম্ভ করছে, তখন বনের পাখিটা বলে, তো যে আশেক হোকে বুলবুল জিন্দগি বরবাদ কি, হেরে পাখি তোর ডাকে সারা দিয়ে আমার জীবনটা বরবাদ করে দিলাম, আমি যদি তোর ডাকে সারা না দিতাম আর খাঁচার ভিতরে না ঢুকতাম, তোর মনিবে আমারে ধরতে পারলো নইলে, এখন তো তোর মনিব খাঁচা নামাইয়া আমারে জব করে খাইব। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেন, তো যে আশেক হোকে বুলবুল জিন্দগি বরবাদ কি, খুদ বসি বন্দা বে বুলবুল কিয়া কথা হায় সাদেগি। ও আমার পর্দার লম্বা, ও আমার যুবক ভাইরা, ও বুড়া বাবারা রে, মন তো চাইব, মন চাইলে যদি শয়তানের দোকায় পড়ে আমরা নষ্ট হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের গোড়ায় পড়া কাঁদতে হবে, আফসোস করতে হবে, ওই দিন কান্দার কোনো কাজ হবে না। এখনকার থেকে যদি শরীয়ত মাইনা সবার পর্দা পর্দা ঠিক জায়গা নামাজ রোজা কইরা আর আমি নিজে সুন্দরে চইলা যাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে, না হয় খাসার ভিতরের পাখির মতন কুরবানি হইতে হবে। ঠিক না বেঠি? ভালো লাগে ময়দানের ওয়াজে একটা, জুমার ওয়াজ একটা, এখন কিন্তু জুমার ওয়াজ করতেছি না, এখন ময়দানের ওয়াজ করি। এখন আলহামদুলিল্লাহ, যেহেতু আমার জুমার বয়ান মুসল্লি দিই, এখন জুমার ওয়াজ করলে হবে না, জানলে এই তো কয় হুজুরে কত, এখন ময়দানের ওয়াজ করতেছি, বলে আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইমরান মাদানির আগমন, ইমরান মাদানির আগমন। আপনারা খুশি না বেজার? কমপক্ষে আমি খুশি। কেমনে আমি খুশি? সাধারণ ইমরান মাদানির বাতিজা একজন আমার ছেলে যখন একটা সূরা পড়ে, মাগরিবে তোমার দেন না, ও পড়ছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একটা কেরাত বলে, একটু বয়ান করে, একটা ইউটিউবে তার মাহফিল ভাই, তখন আমার খুব আনন্দ লাগে। আমার কি লাগে? আনন্দ লাগে। এমন আনন্দ আজকে ওনার বাবার লাগতো যদি থাকতো, বলে না হাফেজ দেলোয়ার হোসেন সাহেব যদি থাকতো, এমন আনন্দ ওনার বাবার লাগতো যে আমার পোলা আলহামদুলিল্লাহ মেলা জমাইছে মানুষের শোনাইবার জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য। ঠিক না ঠিক? হ্যাঁ, সেই আনন্দটা ওনার বাবার লাগতো। কিন্তু আমি মনে করি ওনার বাবা যেতে নাই, ওনার চাচা, জ্যাঠা, ভাই, ব্রাদার, বন্ধু, সবার মনে এই আনন্দ থাকার দরকার। আর দোয়া
যে আল্লাহ ইমরান মাদানির পরে আমাদের বংশের মধ্যে এমন আরেকটা ছেলে দিয়ে দাও, ঠিক না বেটি? এমন আরেকটা ছেলে দিয়ে দাও, এমন আরো কতগুলো সন্তান দিয়ে দাও, যাতে আমাদের স্তর বাই স্তর ধরে রাখতে পারে। আচ্ছা, আমার ওয়াজ ভালো লাগতেছে ইনশাল্লাহ? সামনে পারবো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? বেশি সময় নিব না, অনেক বিজ্ঞ বড় বড় আলেম হিসাবে হয়েছে, কিন্তু আসলে আমি এটা ইমাম হিসাবে পাইছি আর কি। না হয় এই মাহফিলে গণাতে থাকার কথা না, যেহেতু ঢাকা থেকে যে বক্তারা আসছে এদের সময় দিয়ে কষ্ট করবে, তা আমি আমার দিকে চলি, ঠিক আছে? এটা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুহূর্তে সালাবাতুল আলাইহি লক্ষ্য করেন বাবা। আচ্ছা, এই ওয়াজটা কেউ শুনছিলেন? আর এই ওয়াজটা কেউ শুনছিলেন? এই আয়াতের তাফসীরটা শুনছিলেন কোথাও? হ্যাঁ, তাহলে একটু মজা লাগার কথা দাও, ঠিক না বা ঠিক? একটু মজা লাগার কথা দাও। রসগোল্লা যদি না খায়, এটার গ্লাস দিয়ে হারা বছর লেই, তারপর স্বাদ পাইতাম না। ভিতরে ডুহাইলে স্বাদ পান। এখন ডুহানোর সময় একটু আয়াতের ওয়াজ, একটু তাফসীর ভিতরে ডুহাই, আল্লাহ স্বাদ দিবে। তবে খুবই কার্যকারী ওয়াজ, কারণ আলহামদুলিল্লাহ খুব কার্যকারী ওয়াজ। এটা আমার বাহাদুরি না, এটা উপরে আসমান থেকে আল্লাহ সিনাই দিছে, কোন আলহামদুলিল্লাহ। সালাবাতুল আলাইহি কাঁদতে কাঁদতে ওই জঙ্গলায় গিয়া বাড়ি ঘর ছাইরা, জীবন ছাইরা জঙ্গলায় গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। ওই মুহূর্তে আব্দুর রহমান যুদ্ধের থেকে আসছে মদিনায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন যুদ্ধের থেকে আসছে, মদিনার সকল মানুষ নবীর কাছে গেছে, কিন্তু সালাবাতুল আনসারী যায় না। আব্দুর রহমান চিন্তা করে দেখলেন আমার ভাই দিয়ে আসলো না, কারণ কি? সবাই আসলো, ভাই কোথায় গেছে? সালাবাতুল আনসারী না আসার কারণে আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহ নবীর বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে ছুটি দেন, আমি বাড়ির খবর নেই, সবাই আপনারা দেখার জন্য আইছে, আমার ভাই তো আসলো না। আল্লাহ নবীর থেকে বইলা আব্দুর রহমানে দৌড়াইয়া বাড়িতে গেছে, যাইয়া ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে সালাবা কোথায়, আমার ভাই কোথায়? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আমার কলেজার টুকরা, আপনার ভাই আমারে জীবনে দেখে না, কিন্তু আপনি যুদ্ধে যাওয়ার পর সে ঘটনাকর্মে ফট করে ঘরের ভিতরে ঢুইকা গেছে, ঢুইকা আমারে দেখা তার হুঁশ নাই, এত সুন্দর মহিলা সুন্দর নারী দেখা তার হুঁশ নাই, আমার হাতের মধ্যে স্পষ্ট করছে। আমি যখন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে বলছিলাম, ওই সে আল্লাহর ভয়ে, জাহান নামের ভয়ে কাঁদতে কাঁদতে ওই জঙ্গলার মধ্যে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি এই জায়গাতে রাখা দিই, যেহেতু আব্দুল কি সামনে না সোতার আবদার করতেছে, আমার টেয়া দিও তো হইতেন না, কইতাম আসলে বেয়া দিবে, এটা আমরা খুশি নি। আগামীতে মাহফিল দিলে আমরা থাকবেন নি, আরো তিনজন লয়ে আইবেন নি। ওই মুহূর্তে আব্দুর রহমান দৌড়ে জঙ্গলার দিকে গেলেন। ভাইকে বিশ্বাস করছে, স্ত্রীকেও বিশ্বাস করছে, স্ত্রী সমস্ত ঘটনা খুলে ফেলছে। দৌড়ে গেল, ভাই বাড়িতে আসো। আব্দুর রহমান কয়, সালাবা বাড়িতে আসো। সালাবা ডাক দিয়া কয়, ভাই আমার হাতে দড়ি দিয়া রশি দিয়া বান্ধ, পায়ের মেয়েদের বান্ধা আমার শেষাইয়া শেষাইয়া নাও, মানুষে বুঝুক আমি কেন অন্যায়টা করলাম। আল্লাহু আকবার। আব্দুর রহমানের কথা আছে না, তার একটা মেয়ে ছিল খামসানা। খামসানা যাইয়া তার বাবাকে টাইনে চেঁচাইয়া যখন আনলেন, আনার পর সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও ভাই আগে চলো ওমরের দরবারে যাই। ওমরের দরবারে গেলেন, যাইয়া বলে, ওমর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার বাবির সামনে আমি পর্দার আড়াল থেকে যাইয়া আমি তার সাথে দেখা করে ফেলছি, পর্দার খেলাফ হয়ে গেছে, আমাদের পর্দা আসেনি এখন। হ্যাঁ, পর্দা করতে হবে, পর্দা করতে হবে, মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, ছেলের বউকে পর্দায় রাখতে হবে। ছেলের বউরে দিয়া ছোট ফুলার দিয়া মার্কেট করাইলে হইব না। আল্লাহকে যখন বিক্রি করার জন্য নিছে, আর সবাই টাকা পয়সা লইয়া বিবি জলে খায়, বিভিন্ন টাকার ভান্ডার লইয়া কিনতে গেছে। জলেখা অর্ডার দিছে, যে যত মূলায় তার চেয়ে বেশি আমি, যে যত মূলায় তার চেয়ে বেশি আমি।
ওই সময় ওই আমলে একজন বুড়িমা 10 টাকা সুতার কাজ সারাদিন করতে 10 টাকা লইয়া ইসুফকে কিনতে গেছে। ওই মুহূর্তে ছেলেরা জিজ্ঞাসা করে, বুড়িমা কত টাকা ওলা ফিরা যাইতেছে, ইসুফকে কিনতে পারে না, আর তুমি 10 টাকা লই ইসুফকে কিনতে আইছো। বুড়ি ডাক দেখো, বাবা আমি জানি ইসুফ আল্লাহ তাআলার মনোনীত একটা মানুষ, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে কারা কারা ইসুফকে কিনবার জন্য আইছিলা, কে কে প্রার্থী হইছ, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই জন্য আমিও ইসুফকে কেনার জন্য একটা প্রার্থী হয়ে গেলাম, বলে সুবহানাল্লাহ। আমার মনে হয় আমার মন সাক্ষী দেয় এই মাহফিলটা আমাদের জন্য একটা নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আমরা যদি নিজের আমলের ইসলাহের জন্য, ভালোর জন্য, নিয়ত ঠিক করার জন্য, আমল করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই জায়গায় একটু আয়া বৈশা সময় দেই, হইতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই উসিলা মাফ করে দিতে পারে, ঠিক না বেঠিক? হিচ কাজদার মুলকে ও আম্বাজানে, হিচ কাজদার মুলকে ও আম্বাজানে, কলে ওরা লানে আওয়াজনে, কলে ওরা লানে আওয়াজনে। আয়ে কেরা আল্লাহ বরসর মি কুশাত, আয়ে কেরা আল্লাহ বরসর মি কুশাত, দিগারেরা তাজ বরসর মি নিহাত, উস্তে সুলতান সে গাত আকুনাত, উস্তে সুলতান সে গাত আকুনাত, আলমেরা দর্দ বে ওয়াইর কারগুনাত। সুবহানাল্লাহ। একটু আমার সাথে দয়া করে একটু আওয়াজ দিয়েন, আমি নারে তাকবীর বলবো, আমরা আল্লাহু আকবার বলবেন। যদি আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট লোক আছেন, একটা মুসলমান সিংহের মতন একটা গর্জন দিলে 1000 বিজাতি জড়ায়, ঠিক না ঠিক? তাহলে আমরা মুসলমান হিসেবে একটা গর্জন দেই, মানুষে ভাববে না মাহফিল তো ইনশাল্লাহ কামিয়াবি, অনেক লোক আছে। আর আমরা যদি থাইকেও আওয়াজ না দেই, আমি স্কুলেও গেলাম গায়রা হাজির হইলাম, লাভ হইব? আমি স্কুলেও গেলাম গায়রা হাজির, অর্থাৎ যেসব টিচারে নাম ডাক যেসব করে দিলে গায়রা হাজির নাই, তাহলে এই দেওয়ার কোনো দাম নাই। আর সিও যেতে একটা গর্জন, একটা হুঙ্কার মারি, মানুষের বুঝো যে না মুসলমান এখানে ইমান নিয়ে বলতে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করে, বলা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল আপনি ঘোষণা করে দেন, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। আজকে মাহফিল আত্মশুদ্ধির মাহফিল, নিজে সংশোধন হওয়ার মাহফিল, নিজের ভুলগুলি নিজে তালাশ করে দইরা নিজে বালা হওয়ার মাহফিল, ঠিক না ঠিক? জোরে বলা, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বলছে, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দারা অন্যায় করছে, অপরাধ করেছে, জুলুম করেছে, তার নফসের প্রতি অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যাতে বঞ্চিত না হয়, নৈরাশ না হয়। আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব যখন তারা আমার কাছে তওবা করবে, চোখের পানি ফালাইয়া আমার কাছে কাঁদবে। আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হিচে কাদর মুলকে ও আম্বাজেনে, হিচে কাদর মুলকে ও আম্বাজেনে, কওলে ওরা লাহানে আওয়াজনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ যা চায় তা করতে পারে। আল্লাহ যাতে চুচরা করার কারো শক্তি নাই, ঠিক না ঠিক? আচ্ছা, আজকে যে মাহফিলে আসছেন, আনছে কারা? জোরে বলেন, আনছে কারা? আপনি একটু নিয়ত করছেন, উসিলা করছেন, আল্লাহ সহি সালামতে নিয়ে আইছে। আল্লাহ যদি আপনার আমার মাফ করে দেয়, কারো অসুবিধা হইব? কারো কোনো লস হইব? আজকে আল্লাহ এই কথাটাই কইতাছে, আমার বন্দাদের জানায়া দেন, তারা যাতে নিজের প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, গুনাহ করছে, তারা তো আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা আমার রহমতের আশা করে তখন আমার কাছে মাফ চাইব, ক্ষমা চাইব, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করব, সুবহানাল্লাহ। আর একটা মানুষ ওয়াজে আসা, ওয়াজ দেওয়া জীবনের গুনাহ মাফের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুকের যুদ্ধে রওনা করছেন, তার আগে আল্লাহ রাসূল মুসলমানের সাথে মিলে দেয়, আনসার মুহাজির অর্থাৎ মদিনার মক্কার মানুষের সাথে ভাই ভাই করে দিছে, মিলাইয়া দিছে। বলছে, যারা মক্কার থেকে মদিনা আইছো শোনো, ও মদিনাওয়ালারা, মক্কারওয়ালা তোমার ভাই। মদিনাওয়ালারা কি করছে? যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি দিয়া দিছে, যার দুইটা সম্পদ ছিল একটা সম্পদ দিয়ে দিছে, যার দুইটা স্ত্রী ছিল তার একটা স্ত্রী দিয়ে দিছে। আমার ভাই তার প্রয়োজন কোথায় পাবে? আল্লাহর নবী এই নমুনা যখন করে দিছে, আনসার এবং মুহাজিরের মধ্যে এরকম আপনজন হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরকম বার্ধক্য মিলে দিচ্ছে। ওই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধে রওনা করছেন। আর তবুকের যুদ্ধে যাওয়ার জন্য আব্দুর রহমান সালাবাতুল আনসারী তাদের মধ্যে ভাই ভাই মিলিয়ে দেওয়ার পর আব্দুর রহমান রাসূলের সাথে যখন ওই তবুকের যুদ্ধে রওনা করলেন, আর সালাবাতুল আনসারীর বাড়ির কাজ দেখার জন্য রেখে গেছে। আব্দুর রহমান বলেন, সালাবা তুমি বাড়িতে থাকো, আমি রাসূলের সাথে যুদ্ধে যাব। তুমি বাড়িতে থেকে দেখশন করবা, বাড়ির পানি আইনা দিবা, লাকড়ি আইনা দিবা, যা প্রয়োজন তা দিবা। কিন্তু পর্দার আয়াত নাযিল হয়েছে, কারোর সাথে কোনো মহিলার সাথে দেখা করা যাবে না। আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী তারা ভাই ভাই, আল্লাহ রাসূল মিলিয়ে দিছে। কিন্তু সালাবা বাড়িতে যাইয়া প্রত্যেক দিন লাকড়ি দিয়া দেয়, পানি জোগা দেয়, বাজার সদাই কইরা দিয়ে দেয়, কিন্তু ভিতর বাড়িতে ঢুকে না। শয়তান কুপরামর্শ দিছে, শয়তান পরামর্শ দিছে, সালাবাতুল আনসারী একটু বাড়ির ভিতরে তুমি ঢুকো না, একটু পর্দার ভিতরে ঢুইকা দেখো আব্দুর রহমানের স্ত্রী কত যে সুন্দর। এই কুপরামর্শটা দেওয়া মাত্র সালাবাতুল আনসারী বাড়ির ভিতরে ঢুইকা পর্দা উল্টায়া আব্দুর রহমানের স্ত্রীর দেখা মাত্র তার আর হুঁশ নাই। আল্লাহু আকবার বলেন। মানুষ তো, ঠিক না ঠিক? মানুষ তো। সালাবা ভিতরে গিয়ে যখন আব্দুর রহমানের স্ত্রী দেখলেন, এত সুন্দর একটা মহিষী নারী, এত সুন্দর একটা মহিলা, নিজে ঠিক থাকতে পারলেন না। মুফাসসিরিনে কেরাম লেখেন, সে আউগায়া দিয়া তার ভাবির হাতের মধ্যে স্পষ্ট করছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু হাতের মধ্যে কি স্পষ্ট করছে, করা মাত্র ওই সুন্দরী মহিষী আল্লাহ আলা মহিলা ডাক দে বলে, এ সালাবা, তোমার ভাই আব্দুর রহমান আল্লাহর নবীর সাথে যুদ্ধে গেল, তুমি কি তার সম্মানটা রক্ষা করলা না? আল্লাহু আকবার। কেমন কথা বলছে! যে ব্যক্তি তোমার ভাই, সে যুদ্ধে গেছে আল্লাহ নবীর সাথে, বাঁচলে সে গাজী হয়ে আসবে, মরলে শহীদ, তার স্ত্রী আমি, আর তুমি শরীয়তের পর্দা লঙ্ঘন করে ভিতরে ঢুকে গেলা, ঢুকছো আমারও দেখা তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললা, আমার হাতে ধরে ফেললা, এটা তো ঠিক করলো না, এটা শরীয়তের উল্টা হয়ে গেল, শরীয়তের বরখেলাপ হয়ে গেল। দেখেন এই এতটুকুর মধ্যে এরা শরীয়ত এরকম বুঝছে, আর আমরা ভাবি করি না, মার্কেটে করি, আবার এক গাড়ির মধ্যে বইয়া, রিক্সার মধ্যে বইয়া, সিটটা ফুটটা টান দিয়া বাস সুযোগ পেলে চুমো মারি, ঠিক না বেটি বলে? নাউযুবিল্লাহ মিন যালিক। ওই মুহূর্তে সালাবাতুল আনসারী মাথার মধ্যে জ্ঞান আসছে, হায় হায়, আমি কেন ভিতর
বাড়িতে ঢুকলাম, আমার তো শয়তানে খোঁচা মেরে চাবি মারছে, আমি ঠিক থাকতে পারলাম না। ওই মুহূর্তে পাগল হইয়া বাড়ি গেলেন, ডাক দিন, আল্লাহ ইয়া ইলাহি, আমি পাপী, আমি গুনাহগার হয়ে গেছি, আমি পাপী, আমারে তুমি মাফ করো, আমারে মাফ করো। এই কথা বলে সালাবাতুল আনাসারি বাড়ি ছেড়ে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি ঝরঝর করে ছেড়ে পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের দিকে যাইয়া একটা গুহার মাইতে বৈশা আল্লাহর কাছে কান্দাকাটি করতে আছে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি আমার বাবির হাতে স্পষ্ট করে ধরে পেরেছি, আমার গুনাহ হয়ে গেছে। যেহেতু আমার বাবি আমার জন্য বেগানা, সে পর্দায় থাকে, আমি কেন পর্দার ভিতরে ঢুকলাম, আমি কেন তাকে দেখলাম, আমি কেন তার আশেক হয়ে গেলাম। তো যে আশেক হুকে বল জিন্দগি বরবাদ কি, তুঝে আশেক হুকে বল जिंदगी बर्बाद की, खुद बशी बंदा में बुलबुल क्या खता है सादगी, खुद बशी बंदा में बुलबुल क्या खता है सादगी। हजरत शेख सादी रहमतुल्लाह अलैह डाक दे बोले, ए पृथ्वीर মানুষেরা শোনো, কি হয়েছে, বসো বসো বাবা বসো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা শোনো, পাল পাখি ধরার জন্য এক ব্যক্তি একটা খাঁচা বানায়, খাঁচা বানিয়ে বাঁচার কঞ্চি দিয়া আস্তে আস্তে করে খাঁচাটা আম গাছের মধ্যে টাটকায়। খাঁচার মধ্যে একটা শিকারি পাখি থাকে, শিকারি পাখিটা যখন আটকায় সে দূরে চলে যায়, তখন কুকুরুত কুত গুগু কইয়া যখন ডাক মারে, আর বনের পাখিটা তার ডাকে সারা দিয়া খাঁচার ভিতরে যখন ডুইকা যায়, ডুইকা গেলে খাঁচার পাখিটা দাবাদাবি কইরা তার মনিবকে বুঝায়, ও মনিব তুমি যে আমারে যে ট্রেনিং দিছ, আমি যে করুণ সুরে ডাকটা দিছি, ডাকের সাথে বনের পাখিটা ঠিক থাকতে পারলো না, দৌড়ে খাঁচার ভিতরে ঢুকছে, এখন তুমি খাঁচা নামাও, তারে জব কইরা খাও। যখন তার মনিব আইসা খাঁচার বাসের কঞ্চিটা নামাইতে আরম্ভ করছে, তখন বনের পাখিটা বলে, তো যে আশেক হুকে বুলবুল জিন্দগি বরবাদ কি, হেরে পাখি তোর ডাকে সারা দিয়ে আমার জীবনটা বরবাদ করে দিলাম, আমি যদি তোর ডাকে সারা না দিতাম আর খাঁচার ভিতরে না ঢুকতাম, তোর মনিবে আমারে ধরতে পারলো নইলে, এখন তো তোর মনিব খাঁচা নামাইয়া আমারে জব করে খাইব। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেন, তো যে আশেক হুকে বুলবুল जिंदगी बर्बाद की, खुद बशी बंदा में बुलबुल क्या खोता है सादगी। ओ আমার পর্দার মা, ও আমার যুবক ভাইরা, ও বুড়া বাবারা রে, মন তো চাইব, মন চাইলে যদি শয়তানের দোকায় পড়ে আমরা নষ্ট হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের গোড়ায় পড়া কাঁদতে হবে, আফসোস করতে হবে, ওই দিন কান্দার কোনো কাজ হবে না। এখনকার থেকে যদি শরীয়ত মাইনা সবার পর্দা পর্দা ঠিক জায়গা নামাজ রোজা কইরা আর আমি নিজে সুন্দরে চইলা যাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে নাজাতের পায়চালা হবে, না হয় খাসার ভিতরের পাখির মতন কুরবানি হইতে হবে। ঠিক না বেঠি? ভালো লাগে ময়দানের ওয়াজে একটা, জুমার ওয়াজ একটা। এখন কিন্তু জুমার ওয়াজ করতেছি না, এখন ময়দানের ওয়াজ করি। এখন আলহামদুলিল্লাহ, যেহেতু আমার জুমার বয়ান মুসলিম, এখন জুমার ওয়াজ করলে হবে না, জানবে এই তো কয় ওই হুজুরে কত, এখন ময়দানের ওয়াজ করতেছি, বলে আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইমরান মাদানির আগমন, ইমরান মাদানির আগমন। আপনারা খুশি না বেজার? কমপক্ষে আমি খুশি। কেমনে আমি খুশি? সাধারণ ইমরান মাদানির বাতিজা একজন আমার ছেলে যখন একটা সূরা পড়ে, মাগরিবে তোমার দেন না, ও পড়ছে, আমার কলজা ঠান্ডা হয়ে গেছে। একটা কেরাত বলে, একটু বয়ান করে, একটা ইউটিউবে তার মাহফিল ভাই, তখন আমার খুব আনন্দ লাগে। আমার কি লাগে? আনন্দ লাগে। এমন আনন্দ আজকাল ওনার বাবার লাগতো যদি থাকতো, বলে না হাফেজ দেলোয়ার হোসেন সাহেব যদি থাকতো, এমন আনন্দ ওনার বাবার লাগতো যে আমার পোলায় আলহামদুলিল্লাহ মেলা জমাইছে মানুষের শোনাইবার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক না ঠিক? হ্যাঁ, সেই আনন্দটা ওনার বাবার লাগতো। কিন্তু আমি মনে করি ওনার বাবা যাতে নাই, ওনার চাচা জ্যাঠা ভাই ব্রাদার বন্ধু সবার মনে এই আনন্দ থাকার দরকার, আর দোয়া করা দরকার যে আল্লাহ ইমরান মাদানির পরে আমাদের বংশের মধ্যে এমন আরেকটা ছেলে দিয়ে দাও। ঠিক না ঠিক?
এমন আরেকটা ছেলে দিয়ে দাও, এমন আরো কতগুলো সন্তান দিয়ে দাও, যাতে আমাদের স্তর বাই স্তর ধরে রাখতে পারে। আচ্ছা, আমার ওয়াজ ভালো লাগতেছে ইনশাল্লাহ? সামনে পারবো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? বেশি সময় নিব না। অনেক বিজ্ঞ বড় বড় আলেম হিসাবে হয়েছে, কিন্তু আসলে আমি এটা ইমাম হিসাবে পাইছি আর কি। না হয় এই মাহফিলে গণা তো থাকার কথা না, যেহেতু ঢাকা থেকে যে বক্তারা আসছে এদের সময় দিয়ে কষ্ট করবে, তা আমি আমার দিকে চলি, ঠিক আছে? এটা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুহূর্তে সালাবাতুল আলাইহি লক্ষ্য করেন বাবা। আচ্ছা, এই ওয়াজটা কেউ শুনছিলেন? আর এই ওয়াজটা কেউ শুনছিলেন? এই আয়াতের তাফসীরটা শুনছিলেন কোথায়? হ্যাঁ, তাহলে একটু মজা লাগার কথা দাও, ঠিক না? বা ঠিক, একটু মজা লাগার কথা দাও। রসগোল্লা যদি না খায়, এটার গ্লাস দিয়ে হারা বছর লেই, তারপর স্বাদ পাইতাম না। ভিতরে ডুহাইলে স্বাদ পায়। এখন ডুহানোর সময় একটু আয়াতের ওয়াজ, একটু তাফসীর ভিতরে ডুহাই, আল্লাহ স্বাদ দিবে। তবে খুবই কার্যকারী ওয়াজ, কোন আলহামদুলিল্লাহ, খুব কার্যকারী ওয়াজ। এটা আমার বাহাদুরি না, এটা উপরে আসমান থেকে আল্লাহ সিনাই দিছে, কোন আলহামদুলিল্লাহ। সালাবাতুল্লাহ নাজারি কাঁদতে কাঁদতে ওই জঙ্গলায় গিয়া বাড়ি ঘর ছাইরা, জীবন ছাইরা জঙ্গলায় গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। ওই মুহূর্তে আব্দুর রহমান যুদ্ধের থেকে আসছে মদিনায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন যুদ্ধের থেকে আসছে, মদিনার সকল মানুষ নবীর কাছে গেছে, কিন্তু সালাবাতুল আনসারী যায় না। আব্দুর রহমান চিন্তা করে দেখলেন আমার ভাই দিয়ে আসলো না, কারণ কি? সবাই আসলো, ভাই কোথায় গেছে? সালাবাতুল আনসারী না আসার কারণে আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহ নবীর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছুটি দেন, আমি বাড়ির খবর নেই, সবাই আপনারা দেখার জন্য আইছে, আমার ভাই তো আসলো না। আল্লাহ নবীর থেকে বইলা আব্দুর রহমানে দৌড়াইয়া বাড়িতে গেছে, যাইয়া ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে, সালাবা কোথায়, আমার ভাই কোথায়? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আমার কলেজার টুকরা, আপনার ভাই আমার জীবনে দেখে না, কিন্তু আপনি যুদ্ধে যাওয়ার পর সে ঘটনাক্রমে ফট করে ঘরের ভিতরে ঢুইকা গেছে। ঢুইকা আমার দেখা তার হুঁশ নাই, এত সুন্দর মহিষী সুন্দর নারী দেখা তার হুঁশ নাই। আমার হাতের মধ্যে স্পষ্ট করছে, আমি যখন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বলছিলাম, ওই সে আল্লাহর ভয়ে, জাহান নামের ভয়ে কাঁদতে কাঁদতে ওই জঙ্গলার মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি এই জায়গাতে রাখা দিই, যেহেতু আপনি কি সামনে না শ্রোতার আবদার করতেছে, আমার টেয়া দিও তো হইতাম না, কইতাম আসলে বেয়া দিবে। এটা আমরা খুশি নি, আগামীতে মাফি দিলে আমরা থাকবেন নি, আরো 3 জন লয়ে আইবেন নি। ওই মুহূর্তে আব্দুর রহমান দৌড়ে জঙ্গলার দিকে গেলেন। ভাইকে বিশ্বাস করছে, স্ত্রীকেও বিশ্বাস করছে, স্ত্রী সমস্ত ঘটনা খুলে ফেলছে। দৌড়ে গেল, ভাই বাড়িতে আসো। আব্দুর রহমান কয়, সালাবা বাড়িতে আসো। সালাবা ডাক দিয়া কয়, ভাই আমার হাতে দড়ি দিয়া রশি দিয়া বান্ধ, পায়ের মেয়েদের বান্ধ আমার শেষাইয়া শেষাইয়া নাও, মানুষে বুঝুক আমি কেন অন্যায়টা করলাম। আল্লাহু আকবার। আব্দুর রহমানের কথা আছে না, তার একটা মেয়ে ছিল খামসানা। খামসানা যাইয়া তার বাবাকে টাইনে চেঁচাইয়া যখন আনলেন, আনার পর সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও ভাই আগে চলো ওমরের দরবারে যাই। ওমরের দরবারে গেলেন, যাইয়া বলে, ওমর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার বাবির সামনে আমি পর্দার আড়াল থেকে যাইয়া আমি তার সাথে দেখা করে ফেলছি, পর্দার খেলাপ হয়ে গেছে, আমাদের পর্দা আসেনি এখন। হ্যাঁ, পর্দা করতে হবে, পর্দা করতে হবে, মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, ছেলের বউকে পর্দায় রাখতে হবে। ছেলের বউরে দিয়া ছোট ফুলার দিয়া মার্কেট করাইলে হইব না। ওই মুহূর্তে সালামা হযরত ওমরের দরবারে যখন গেলেন, যাওয়ার পর বললেন, ওমর
আমি এই একটা অন্যায় করে ফেলেছি, আমার কোনো তওবার ব্যবস্থা আসেনি, আমার কোনো গুনাহ মাফের ব্যবস্থা আসেনি। ওমর রাগান্বিত মানুষ, খাত্তাবের ফলা ওমর, যে ওমর তরবারে লইয়া রাসূলের কল্লা কাটতে গিয়া নিজে মুসলমান হয়ে গেছিলেন, ওই ওমর ডাক দিয়ে কয়, সালাবা তোমার এত বড় সাহস, অন্যায় কইলে আবার আমার সামনে কইতেছো, বাইরেও আমার দরবার থেকে বাইরেও তোমার কোনো তওবার ব্যবস্থা নাই, আমার এখানে তোমার কোনো তওবার ব্যবস্থা নাই। ওমর দৌড়ে বাগাইয়া দিলেন। এখন সালাবা কয়, চলো না একটু আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে যাওয়ার পর আবু বকর নিষেধ করে দিলেন, আমার দরবারে তোমার কোনো তওবার ব্যাপার না, আমার কাছে তোমার কোনো তওবার রাস্তা নাই, তুমি যে অন্যায় করছো। অন্যায় কি করছে? মাত্র হাতে একটু স্পষ্ট করছিল, আর আমরা তো বাপের লইয়া মার্কেট করি, সুযোগ পেলে ফেটে বাচ্চা দেওয়ারও চেষ্টা করি। নাউজুবিল্লাহ। কথাটা একটু খারাপ লাগতে পারে, কথাটা একটু খারাপ। আমার গুল্লি কিন্তু ডাইরেক্ট হয়, আমার গুল্লি কি হয়? ডাইরেক্ট হয়। ওই মুহূর্তে আবু বকরের দরবার থেকে বিদায় করে দিলেন, ওমরের দরবার থেকে বিদায় করে দিলেন, হযরত উসমানের দরবার থেকে নৈরাশ করে দিলেন, আলীর দরবার থেকে নৈরাশ করে দিলেন। ওই মুহূর্তে সালাবা ডাক দেখায়, চলো না আল্লাহর নবীর দরবারও, আমার গুনাহ মাফের জন্য কোনো রাস্তা পাইতেছি না, আল্লাহর নবীর কাছে যাইয়া যদি আমি গুনাহটার কথা বলি, হয়তো এই জায়গায় তওবা করলে মাফ পেয়ে যাবো। আল্লাহর নবীকে জানাইবার পর আল্লাহর নবী কয়, সালাবা তুমি কি নর্তুকির কথা আমার কাছে কইতে আইলা? তোমার মতো সাহাবা তো এটা করা ঠিক হয় না, বাইরেও তুমি আমার দরবার দেখে যাও, আমার দরবারে তোমার কোনো ক্ষমার রাস্তা আমি দেখি না। সালাবা নৈরাশ হইয়া চোখের পানি ছাইরা যখন জঙ্গলার দিকে রওনা করছে, তার মেয়ে ডাক দিয়ে খামছে না, বলে বাবা আল্লাহর নবী তোমারে সম্মান করলো না, সাহাবারা করলো না, তোমরা কারো কাছে তো ক্ষমা পাওয়ার কোনো রাস্তা পাইলে না। যেদিন তারা তোমারে ভালোবাসে ওই দিন আমি ভালোবাসবো, ওই দিন আমি তোমার বাবা বলবো, না হয় আমি তোমার বাবা বলবো না। এই কথা কয়ে মাইও তারা বিদায় করে দিলেন। এখন জঙ্গলা যে একান্ত আরম্ভ করছে আর দোয়া করতে আছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা রহমতের দরিয়া জুস আসছে, আল্লাহ আয়াতটা নাজিল করে দিয়া জিবরাইলকে ফাড়িয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে বলো, মানুষ কি আমি তৈরি করছি না আমার বন্ধু বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমার আল্লাহ মানুষ বানাইছে, আমি আবার কিভাবে বানাই? আমারও তো আমার আল্লাহ বানাইছে। কথা হইলে সালাবারে আল্লাহ মাফ করে দিছে, আমনে তারে খুশখবরি দিয়া দেন। আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। ওই মুহূর্তে সালাবার খোঁজ খবর দেওয়ার জন্য আল্লাহ নবী ডাক দেন, কে যাইবা সালাবাকে খোঁজ খবরি দেওয়ার জন্য? দাঁড়ায় গেছে হযরত ওমর, হযরত আলী, হযরত সালমান ফার্সি, তারা কয় আমরা খোঁজ খবরে দেবো, তারা তারে ক্ষমা দিয়ে আল্লাহ করে দিছে। ভালো লাগতেছে তো? তা আমার দিকে একটু তাকান, আমরা এদিক সেদিক তাকাইন না, একটু আমার দিকে তাকালে আমি মনে করবো কথাটা আকর্ষণ হইতেছে। ওই মুহূর্তে দৌড়ে দৌড়ার ভিতরে গিয়া সালাবার কোনো আওয়াজ পায় না। রাত্র গভীর যখন হয়েছে, লক্ষ্য করে দেখলেন একটা গুহার ভিতরে সালাবা কান্দে আর কান্দে আর মাপ চাইতেছে। ওই মুহূর্তে রাসূলের সাহাবারা দৌড়ে গিয়ে বলতেছে, আল্লাহ তোমারে মাফ করে দিছে। এখন সালাবা ডাক দিয়ে কয়, আমার নবীকে কোন হালাতে রেখেছ? বলে সুবহানাল্লাহ। ওই সাহাবারা ডাক দিয়ে কয়, তুমি যেরকম আল্লাহ নবীকে ভালোবাসো ওই হালাতে রাইকাছি। ওই মুহূর্তে সালাবাকে লইয়া যখন মদিনার দিকে রওনা করছে, রাইতের অংশ মদিনার দিকে যখন রওনা করছে, মদিনায় যাইতে যাইতে ফজরের নামাজের আজান হয়েছে। হযরত বেলাল ফজরের নামাজের আজান দিতে আছে। ওই মুহূর্তে তারা মদিনার সামনে নবীর সামনে গিয়ে উপস্থিত হয়েছে। ফজরের নামাজে শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজের সালাতের তাকবীর বলে যখন নিয়ত বাঁধলেন, আর মদিনার মসজিদে কাতারে কাতারে সাহাবারা দাঁড়ায় গেছে। শেষ কাতারে সালাবাতুল আনাসারি দাঁড়াইলেন, ওই সাহাবারা দাঁড়াইছেন। যখন আল্লাহ নবী বললেন সূরা ফাতিহা শেষ করে, যখন বললেন আল্লাহু মুত্তাকা সুরহাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার। আমার কিন্তু খুব তাড়ানো হইতাছে। আমার তাড়না কি জানেননি? আমরা যখন খেত নিরাইতে গেলে তাড়াতাড়ি একটা গুপ শেষ করে কুসুমিকে খাম, এই তাড়াতাড়ি এই গুপটা তাড়াতাড়ি হইতেছে, যেতে আমার ফিতে সিঙ্গেল মারছে। আমি মারছি এর তো সিঙ্গেল মারছে না, এর জন্য আমার তাড়াতাড়ি হইতেছে। আমার মজা কিন্তু কমে গেছে। আমার সিঙ্গেলে নামার তো মাহফিল সাফল্য হবে, বলেন আলহামদুলিল্লাহ।
সিঙ্গেল মারলে আমার কিন্তু আমার হুশ থাকে না, আর হুশ থাকে না কত শেষ করবো। সিঙ্গেল না মারলে আমি এই জন্য দ্বিতীয় বক্তা হিসেবে কোথাও যাইতেছি না, কে সিঙ্গেল মারে কে সিঙ্গেল মারে। দেখ আর না দেখ প্রধান দেওয়ার চেষ্টা করি, সময় নিয়ে কথা বিতারে না, ঠিক না ভাই? ঠিক। খুশি না বেজার, বেশি না অল্প? দেখবেন আলহামদুলিল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ নবী তখন বললেন, আল্লাহ সালাবা পিছনের সারির থেকে তারা এমন জোরে একটা চিৎকার মারছে, আল্লাহু আকবার। চিৎকার মেরে জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী নামাজ শেষ করে তাড়াতাড়ি সালমান ফার্সিকে ডাক দিয়ে বল, সালমান, সালামার মাথার মাঝে পানি দাও। সেদিন অজ্ঞান হয়ে গেল, সেদিন অজ্ঞান হয়ে গেল। সালমান ফার্সি সালাবাকে দইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, সালাবাতুল্লাহ ডেড বডি হয়ে গেছে, মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মুহূর্তে আল্লাহ নবী বলে, তোমরা সবাই রেডি হয়ে যাও, সালাবাতুল্লাহ দাফন কাফন করতে হবে, তারে গোসল দাও। ওই মুহূর্তে গোসল দিয়া যখন তারে জানাজায় দাঁড়াইলেন, আল্লাহু আকবার। জানাজার মধ্যে জানাজা শেষ করে কবরের দিকে যখন নিতে আসে, আল্লাহর নবী দুইটা পাও জমিনে রাইকে হাঁটতে পারতেছে না, বুইরা আঙ্গুল দিয়া উকে উকে হাঁটতে আছে। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে কেন আপনি হাঁটতে আছেন? আল্লাহর নবী কয়, সাহাবারা, সালাবাতুল আনাসারির জানাজার মধ্যে এত ফেরেশতা আইছে, আমি জমিনে পাও রাখার জায়গা পাইতাছি না। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি মজার একটু জায়গা রাইখা দিলাম, আল্লাহ তৌফিক দিলে আবারও বলবো। আমার